বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্প পর্যবেক্ষণ ও সুনামি সতর্ক সংকেত প্রদান করার জন্য দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থা। এর অধীনে রয়েছে ১৩টি ডিজিটাল প্রযুক্তি সম্পন্ন আধুনিক ভূমিকম্প পর্যবেক্ষণাগার, যা থেকে নিরবিচ্ছিন্নভাবে তথ্য উপাত্ত পাওয়া যায় এবং ভূমিকম্প সংঘটিত হওয়ার অব্যবহিত পরে জনসাধারণের জন্য ভূমিকম্পের উৎপত্তিস্থল, মাত্রা, উৎপত্তিস্থলের দূরত্ব ও সম্ভাব্য ক্ষেত্রে সুনামির সতর্কবার্তা প্রদান করা হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণের জন্য আমাদের ব্রডব্যান্ড সিসমোমিটার রয়েছে। সারা দেশে বিস্তৃত এই ধরনের ১৩টি ভূমিকম্প পর্যবেক্ষণাগারের মাধ্যমে এই ডাটা ঢাকায় চলে আসে। তো ব্রডব্যান্ড সিসমোমিটার হচ্ছে এমন একটি সিসমোমিটার যেটি অনেক দূর থেকে ভূমিকম্পের এই কম্পন অনুধাবন করতে পারে। আমরা প্রায় ২০০০ কিলোমিটার দূর থেকে ভূমিকম্পের উপাত্ত পেতে পারি। যে কোনো প্রাকৃতিক উপাত্তই হচ্ছে অ্যানালগ উপাত্ত। এই উপাত্তকে ডিজিটাইজেশন করার জন্য ভূমিকম্পের এই সেন্সরের সাথে ডিজিটাইজার যোগ করা হয়। এই ডিজিটাইজারের সাথে থাকে জিপিএস এক্স্যাক্ট টাইমিংয়ের জন্য, এবং এই ডাটা একটি 4G রাউটারের মাধ্যমে ঢাকার কেন্দ্রীয় সার্ভারে চলে আসে। আবহাওয়া অধিদপ্তরে রয়েছে একটি স্বয়ংক্রিয় কৃষি আবহাওয়া বিভাগ। সারা দেশের ২০টি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার হতে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হয়। অতঃপর কৃষি আবহাওয়া পূর্বাভাস ও কৃষকদের জন্য পরামর্শ সেবাসমূহ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এছাড়াও এসব তথ্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়। এ সকল পূর্বাভাস ও পরামর্শ সেবা কৃষকদের কৃষি কার্যক্রম ও পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে। কৃষিতে যে আবহাওয়ার যে বিষয়গুলো ইম্প্যাক্ট রয়েছে বা প্রভাব রয়েছে সেগুলোকে আমরা বিশ্লেষণ করি এবং ঝুঁকি কমানোর জন্য কৃষকদের কী করণীয় সে সম্পর্কে আমরা একটা নির্দেশনা দিয়ে থাকি। যেমন বৃষ্টি যদি হওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে আমরা বলি যে সেচ যন্ত্র তারা বন্ধ রাখতে পারেন। সেই ক্ষেত্রে তার ভূগর্ভস্থ পানি যেমন বাঁচানো সম্ভব, একইভাবে আমাদের খরচ কমিয়ে আনা সম্ভব হবে। আবার পোকামাকড়ের সাথে কিন্তু এই আবহাওয়ার সম্পর্ক রয়েছে। কাজেই যখন পোকামাকড়ের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে বা আমাদের ফেভারেবল ওয়েদার কন্ডিশন থাকে, সেই ক্ষেত্রে আমরা পূর্বাভাস দিয়ে থাকি ওই সকল পোকামাকড় বালাইনাশক ব্যবহার করার জন্য, যাতে অযাচিতভাবে অতিরিক্ত বালাইনাশক ব্যবহার না হয়ে থাকে। এবং একইভাবে দুর্যোগের কারণে যদি একটু আগে ধান কাটার প্রয়োজন পড়ে বা বপনের প্রয়োজন পড়ে, সেই সকল আমরা পরামর্শ সেবা আমরা কৃষকদের দিয়ে থাকি। উন্নত আবহাওয়া পর্যবেক্ষণ ছাড়া আবহাওয়ার আগাম সতর্কবার্তা বা পূর্বাভাস প্রদান করা সম্ভব নয়। বিগত এক দশকে আবহাওয়া পর্যবেক্ষণে ব্যাপক উন্নয়ন ঘটেছে। ভূ পর্যবেক্ষণাগারের সংখ্যা ৩৫টি থেকে ৬১তে এবং ঊর্ধ্বাকাশ পর্যবেক্ষণের জন্য পূর্বের ২টি রোইনসন্ডি পর্যবেক্ষণাগার হতে ৪টিতে উন্নীত হয়েছে। বর্তমানে ২টি রাডার স্টেশনের স্থলে ৫টি ডপলার রাডার স্টেশন এবং একটি স্যাটেলাইট রিসিভিং সিস্টেমের স্থলে ৩টিতে উন্নীত হয়েছে। বাংলাদেশের ২২৫টি উপজেলায় আমরা স্বয়ংক্রিয় আবহাওয়া যন্ত্রপাতি স্থাপন করেছি, যে সমস্ত যন্ত্রপাতি থেকে প্রতি ১০ মিনিট অন্তর রিয়েল টাইম ডেটা বলি আমরা, তাৎক্ষণিক আবহাওয়া উপাত্ত আমরা সংগ্রহ করতে পারবো। যে সমস্ত ডেটাগুলো আমরা সেন্ট্রাল সার্ভারে সংগ্রহ করব এবং একই সঙ্গে সঙ্গে আমাদের আইসিটি ইনফ্রাস্ট্রাকচারে ডেভেলপ করেছি। আমরা সেন্ট্রাল সার্ভার থেকে ডেটা বা উপাত্তগুলো একটি সিস্টেম আছে, IFMSS বলা হয়, এটা ইন্টিগ্রেটেড ফাইল অ্যান্ড মেসেজ সুইচিং সিস্টেম। তার মাধ্যমে আমরা অটোমেটিক্যালি এই সমস্ত তথ্যপাত্রগুলো আগে যেটা হাতে করে আমরা ম্যানুয়ালি যে চার্ট অ্যানালাইসিস করতাম সেগুলোর প্রয়োজন হবে না, অটোমেটিক্যালি চার্ট অ্যানালাইসিস করব। অটোমেটিক্যালি সেই ডাটাগুলো চলে যাবে আমাদের HPC-তে, অর্থাৎ হাই পারফরমেন্স কম্পিউটিং সিস্টেমে। সেখানে আমাদের নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন মডেল আছে। সেই মডেল ব্যবহার করে আমরা আবহাওয়ার পূর্বাভাস একটি প্রোডাকশন সিস্টেম আছে, সেই প্রোডাকশন সিস্টেমের মাধ্যমে আমরা ডিজিটালি আমাদের আবহাওয়া পূর্বাভাস প্রদান করতে সক্ষম হব। এতে দুটো লাভ হবে। একটি হচ্ছে যে আমাদের যে আবহাওয়ার পূর্বাভাসের যে গুণগত মান, এটি যেমন বৃদ্ধি পাবে, তেমনি আমরা এই আগাম সতর্কবাণী প্রদানের ক্ষেত্রে এটি ভূমিকা রাখবে।